একদিন ওই ভারতের বিশাল পাহাড়, যেখানে রবীন্দ্রনাথ লিখেছেন যে আকাশের গায়ে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, এইদিকে ছুটলাম 3-4 জন সঙ্গীকে নিয়ে। এক জায়গায় বিরাট জঙ্গল, উঁচু টিলা। একটি মেয়ে, এক বালিকা 5-7 বছরে বের হয়ে আসলো। আমাকে সে চিনে, সে এসে জিজ্ঞেস করতেছে ওই নিচে এসে, আমার ভাই কেমন আছে? তার ভাই আমার এতিমখানায়। তোমার ভাই? বলে তোমার ভাই ভালো আছে, যে মা বলছেন আপনি একবার আমাদের ঘরে আসবেন। অনেকেই বাধা দিলেন যে এত বড় পাহাড় পর্বত উঠবে কীভাবে। আস্তে আস্তে এই মেয়েটি আমার সামনে, এবং এই অনেক ছোট্ট শিশু দেখেছি, এমন চেহারা কমই দেখেছি, কিছু কাদামাখা সেরা একটা জামা গায়ের মধ্যে, আর কি যেন বলতে চায় ওধরে ভাষা নেই, অনেক কিছু। আমার হাত ধরল, সেখানে উপরে উঠলাম, একটা চাটাই নিয়ে আসলো। সেই চাটাইয়ের মধ্যে চিহ্ন রয়েছে তার মা যেন সেজদা করেন। আমি বলে এইটাতে বসবো না। তখন আরেকটা চাটাই ভাঙ্গা, বলে এইটাতে আমার মা রাত্রি যাপন করেন। সেখানে বসলাম। এমন মাহফিল, তাই আল্লাহ রব্বে করিমের দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের দাম্ভিক মস্তককে নধু করে দাও, প্রিয় জন্মভূমির দুঃখী মানুষের সাথে মাটির আসনে বলার তৌফিক দাও। খুব খুশি আমি। সেই মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তোমার ভাই ভালো আছে? তোমার আব্বার কবর কোথায়? এখান থেকে ওই নীল আকাশ দেখা যায়, গাছ বৃক্ষের ফাঁকে ওই দিক, ওই আমার বাবার কবর। আচ্ছা। বিশাল ধরণী অগমা জননী, আমাদের হাত রিক্ত, পিতার কবর জননীর ঘোর, নয়নের জলে সিক্ত। মা পর্দার আড়াল থেকে একটি আবদার রাখলেন যে আমার ঘরটা ভেঙে গেছে, অনেক চেষ্টা করেও আমার স্বামী ঘরটি তৈরি করতে পারেন নাই। আমি সেখান থেকে রওনা হয়ে গেলাম। মনে পড়লো যে আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। তার নিজের কিচ্ছা বর্ণনা করতেছেন, যখন তিনি রহমতুল্লাহের সামনে আসলেন, হাত ধরে হুজরার দিকে রওনা হলেন। পথিমধ্যে এক বিধবা এবং ছোট ছোট বাচ্চাদের নিয়ে রসুল পাক সাল্লামের নিকট আবেদন করলেন। হুজুর পাক সাল্লাম আদিকে এখানে দাঁড়িয়ে বললেন, তুমি এখানে দাঁড়াও। এই বিধবার সমস্ত হাজত পূরণ করে হুজুর পাক সাল্লাম তশরিফ আনলেন। আদি বলেন,